নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতেই হেডলাইন্স। শাসক হোক বা বিরোধী, সকলের প্রচারের কেন্দ্রবিন্দু কি দিনহাটা? প্রশ্ন রাজনৈতিক মহলে। সাত সকালে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক বাইক আরোহীর। 4 এপ্রিল কোচবিহারের একই সাথে আসছেন মোদি মমতা। আসছি বিস্তারিত খবরে। শাসক হোক বা বিরোধী, সকলের প্রচারের কেন্দ্রবিন্দু কি দিনহাটা? প্রশ্ন রাজনৈতিক মহলে। শাসক দল তৃণমূল কংগ্রেস হোক বা বিরোধী দল বিজেপি, উভয় ক্ষেত্রেই প্রচারের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দিনহাটা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কিছুদিন আগে দিনহাটায় মহামিছিলের ডাক দিয়েছিল বিজেপি। রবিবার পাল্টা মহামিছিল করল তৃণমূল কংগ্রেস। উভয় রাজনৈতিক দলের দাবি জয়ী হচ্ছেন তারা। শুধু তাই নয়, সমগ্র দিনহাটা মহকুমা রয়েছে তাদের সাথে। মিছিল আপনারা সবাই দেখছেন, এই ঐতিহাসিক এক মিছিল। আমাদের এখন পর্যন্ত মিছিলে হাঁটছে মোটামুটি 30,000-এর ওপরে মানুষ, আরো 7 থেকে 10,000 মানুষ মনে হয় এখনো থানার মাঠ, সংহতি ময়দান, কলেজপাড়ার ওদিক থেকে এখনো আসতে পারেনি। এই 40-45 হাজারের বেশি মানুষ আজকে দিনহাটার রাজপথে নামছে এবং এই ডাকাত নিশীথ প্রামাণিকের শেষের ঘন্টা আজকে দিনহাটার মানুষ, সিতাইয়ের মানুষ একসাথে মিশে বাজিয়ে দিল। এবার 19 তারিখ ভোট হবে আর তার প্রতিফলন আমরা দেখব 4 জুন। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার উপস্থিতিতে কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে দিনহাটা শহরে মহামিছিলের আয়োজিত হয়। প্রার্থী দাবি করে বলেন, এই মিছিলে যারা পা মিলিয়েছেন তারা স্বতঃস্ফূর্তভাবে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে, ধর্মীয় সুরসুরির বিরুদ্ধে দাঁড়িয়ে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পা মিলিয়েছেন। এটা দিনহাটা শহরের নয়, গোটা দিনহাটা মহকুমার মানুষের আবেগ এবং সে আবেগ এবার 2024-এ যে গুন্ডারাজের অবসান এবং উন্নয়নের পক্ষে মানুষ যে ভোট দেবেন, রায় দেবেন, আজকের এই জনজোয়ারের মধ্য দিয়ে দিনহাটা মহকুমার মানুষ সেটা প্রমাণ করে দিলেন। আগামীতে বিজেপির মিথ্যাচার এবং মানুষকে ভুল বুঝে 2019-এ যে ভোট নিয়ে কুচবিহারে কোনো উন্নয়ন করেনি তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছেন। আজকের এই মহামিছিল তার জ্বলন্ত প্রমাণ। আবার মন্ত্রী উদয়ন গুহ মন্তব্য করে বলেন, এই মিছিল দেখার পর অনেকেরই রাতের ঘুম নষ্ট হয়ে যাবে। 5টা ঘুমের ওষুধ খেয়েও ঘুম হবে না। আজকে প্রমাণ করে দিয়েছে যে এবার ভোটের ফলাফল কি হবে। দিনহাটা মহকুমার 2টো ব্লক 1 এবং ব্লক 2 এবং দিনহাটা শহর মিলে আজকে যে মিছিল, সেই মিছিল একটা ইতিহাস তৈরি করলো এবং ভোটের ফলাফল দিনহাটাবাসী এবার কি ভাবছে তার মধ্যে দিয়ে এটা প্রমাণ, আজকে মিছিলের মধ্যে দিয়ে সেটা প্রমাণিত হলো। কাজেই যারা আশা করে আছেন, যারা প্রধানমন্ত্রীকে আনবেন ঠিক করেছেন, অন্যান্য যা কাজে তাদের আনবেন ঠিক করেছেন, তাদের বলি যে এবার আর কোনো রকম লাভ নেই, কোনো সুবিধা হবে। বললাম তো, প্রধানমন্ত্রী কেন, পুরো কেন্দ্রীয় মন্ত্রিসভা বেটে খাওয়ালেও এবার কোনো লাভ হবে না। আপনি বলছিলেন চৌপতি জনসভা থেকে মহামিছিলে ফলাফল ঘোষণা হয়ে যাবে। হলো তো তাই দিনহাটায়। ইসিসিএন খবর, দিনহাটা। সাত সকালে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক বাইক আরোহীর। রবিবার সকালে শিলিগুড়ি 3 বাত্তি মোড় এলাকায় এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কৃষ্ণচন্দ্র মণ্ডল নামে দক্ষিণ ভারত নগরের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণচন্দ্র মণ্ডল তার বাইক নিয়ে যখন তিনি 3 বাত্তি মোড় থেকে এনজিপির দিকে যাচ্ছিলেন, সেই সময় পেছন দিকে একটি ফুল পাঞ্জাব গাড়ি তার বাইকে ধাক্কা মারলে তিনি বাইক থেকে পড়ে যান এবং ফুল পাঞ্জাব গাড়ির পেছনের চাকা তার উপর দিয়ে চলে যাওয়ার কারণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপর এলাকার মানুষ এনজিপি থানায় খবর দিলে এনজিপি থানার পুলিশ এসে দেহটি সেখান থেকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন। ইসিসিএন খবর, দিনহাটা। 4 এপ্রিল কোচবিহারে একই সাথে আসছেন মোদি মমতা। এই নিয়ে কোচবিহারের রাজনীতির পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী।
কোচবিহারের লোকসভা নির্বাচন যেন পাখির চোখ। 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসক থেকে বিরোধী। কোচবিহার সিট যেন গুপ্তধন। এই সিট নিজের দখলে রাখতে কোচবিহারের পা রাখছেন হেভিওয়েট নেতারা। 4 এপ্রিল কোচবিহার রাসমেলা ময়দানে আসছেন নরেন্দ্র মোদী। অপরদিকে 4 তারিখ মাথাভাঙ্গায় সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। পরবর্তীতে 5 তারিখ, 12 তারিখ এবং 15 তারিখ তিনি সভা করবেন কোচবিহারের তুফানগঞ্জ দিনহাটায়। 2 কোটি লোকের চাকরি হবে, 5 বছরে 10 কোটি লোকের চাকরি কথা ছিল। বলতে আসবেন কি আসবেন 5 বছর আসন নরেন্দ্র মোদীর আপনি আমাকে আজকে তুফানগঞ্জ বিধায়কের সেখানে নাগময় সভা বাড়ি দিনহারে সভা হবে। যে ঈদ কোনো চূড়ান্ত করে আমরা উঠতে পারিনি। আগামী 15 তারিখ কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মাননীয় মুখ্যমন্ত্রী করবেন সাহেবের হাসপাতাল মাঠে। এছাড়া জানেন আমাদের সর্বভারত তৃণমূলের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচবিহার মাঠে কুচবিহার দেবতা করে সেখানে পার্টি অফিসে আসবেন আমাদের দলের, সেখানে আমাদের দলের নেতৃত্বের সাথে সভা করবে। ইসিসিএন খবর দিনহাটা। সামনে লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের ঝড় তুলতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রথম দফায় ভোট রয়েছে উত্তরবঙ্গের 3 জেলায়, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এই 3 জেলায় ভোট রয়েছে 19 এপ্রিল। আর ওই 3 জেলাতেই মোট 6টি জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রবিবার সেই জন্য মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শিলিগুড়ির সংলগ্ন ঝাবড়াভিটায় সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তার আগে প্রয়োজনীয় প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। 2 কোটি লোকের চাকরি হবে, 5 বছরে 10 কোটি লোকের চাকরি কথা ছিল। বলতে আসবেন কি আসবেন 5 বছর আসন নরেন্দ্র মোদীর আপনি আমাকে আজকে তুফানগঞ্জ বিধায়কের সেখানে নাগময় সভা বাড়ি দিনহারে সভা হবে। যে ঈদ কোনো চূড়ান্ত করে আমরা উঠতে পারিনি। আগামী 15 তারিখ কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মাননীয় মুখ্যমন্ত্রী করবেন সাহেবের হাসপাতাল মাঠে। এছাড়া জানেন আমাদের সর্বভারত তৃণমূলের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচবিহার মাঠে কুচবিহার দেবতা করে সেখানে পার্টি অফিসে আসবেন আমাদের দলের, সেখানে আমাদের দলের নেতৃত্বের সাথে সভা করবে। মুখ্যমন্ত্রী তাহলে কত তারিখ আসবে? মুখ্যমন্ত্রী 4, 5, 12। ইসিসিএন খবর দিনহাটা। ফের একবার চুরি ঘটনায় তদন্তে নেমে বড় সাফল্য পেল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। এটি আধুনিক সাইকেল চুরির ঘটনা তদন্তে নেমে 12টি চুরি যাওয়া সাইকেল উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে ফাঁসি দেওয়া মোড়ের অমৃতা শর্মার বাড়ি থেকে 22 মার্চ একটি সাইকেল চুরি যায়। এরপর তিনি 30 মার্চ মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নেমে বালাসন বস্তির একটি বাড়ি থেকে 12টি চুরির সাইকেল উদ্ধার করে। ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল তপন বর্মন, বয়স 22 বছর, বালাসন বস্তির বাসিন্দা; দীপঙ্কর দেবনাথ, বয়স 25 বছর, শিব মন্দির হালের মাথার বাসিন্দা। ধৃতদের রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তারও খোঁজ চলছে। ইসিসিএন খবর দিনহাটা। রবিবার সরিয়ে সকালে ভোট প্রচার বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের। সকাল 7টা নাগাদ বালুরঘাট জোড়া ব্রিজ সংলগ্ন স্থানে পাইকারি সবজি বাজারে নির্বাচনের প্রচার করেন সুকান্ত মজুমদার। গ্রামগঞ্জ থেকে আসা পাইকারি সবজি বিক্রেতাদের গত 5 বছরের সাংসদ ওঠায় কাজের বিবরণ সহ লিফলেট বিলি করেন তিনি। সুকান্ত মজুমদার জানান, সাধারণ মানুষের মধ্যে ভোট প্রচারের প্রভূত সাড়া পাচ্ছেন তিনি। রবিবাসরীয় বাজার, আপনারা জানেন যে বালুরঘাট শহরে এই চলতি কথায় যাকে জোড়া ব্রিজ বলে, এই জোড়া ব্রিজে করোনার পর থেকে এই পাইকারি বাজার বসছে। ব্যবসায়ীদের অনেক সমস্যা, যারা গ্রাম থেকে আসেন কৃষিজীবী মানুষ, তারা এখানে তাদের সবজি খোলা আকাশের নিচে রাস্তার উপরে বিক্রি করে। বহুদিন ধরে তারা মিউনিসিপ্যালিটির কাছে আবেদন জানাচ্ছেন যাতে কিছু একটা ব্যবস্থা করা হয়, কিন্তু ব্যবস্থা তো হয়নি। আজকে আমরা তাদের সাথে দেখা করলাম, তাদের সমস্যার কথা শুনলাম, আর মোদিজিকে ভোট দেওয়ার জন্য তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আবেদন জানালাম। মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া দিচ্ছে। মানুষ বলছে যে বিজেপিকেই ভোট দিতে। ইসিসিএন খবর দিনহাটা।
ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।